শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা কোনো সংসারের কাজের নয়, আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে পাস্তা তৈরি করি সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছি। তো দেখো, পাস্তাটা তো কি বলো তো, আমি না যখন সকালে রান্না করেছিলাম দুপুরে, তো তখন ওটাকে সিদ্ধ করে রেখেছিলাম। তাহলে কি বলো তো, সন্ধ্যের সময় না ওটা করতে গেলে তাড়াতাড়ি হয়, কারণ সন্ধ্যার সময় ছেলেটার পড়াশোনা আছে, ও একটু খাওয়া দাওয়া করে যেতে পারবে, সেই জন্য। তো প্রথমেই কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু হলে একটু ওই যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। দিয়ে এবার ডিমটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর কি, পেঁয়াজের সাথে। যেমন বেশিক্ষণ রাখলে তো ওটা আবার হয়ে জমে যাবে, তো আমি ওটা যেই সেই একটু ভালো করে নেড়ে নেব পেঁয়াজের সঙ্গে। তো আর একটা ডিম দিলে ভালো হতো, কারণ আমার কাছে একটাই ডিম ছিল, ওই জন্য আমি একটা ডিম দিয়েই করলাম। আর যেহেতু পাস্তা মশলা আমার কাছে ছিল না, ওই জন্য পাস্তা মশলাটা আজকে দেইনি। আর ডিমে অল্প একটু নুন আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ডিমে। দিয়ে দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমটাকে একটু বেশ একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পাস্তাগুলোকে আমি দিয়ে দেবো আর কি। তো এই যে ডিমগুলোকে একটু নেড়ে নিচ্ছি, আর একটু ডিম দেখলাম দু একটা ডিম একটু জমা জমা মতন হয়ে গেছে, সেগুলোকে একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে নিলাম। তো এখানে আমার ডিম আর পেঁয়াজ মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। তো এই যে পাস্তাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর সত্যি খুবই মানে দিনের বেলাতে করে রেখেছিলাম, যার জন্য জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই যে একটা সিদ্ধ করতে যে 2-3 মিনিট বা 5 মিনিটের একটা ব্যাপার আছে, সেটা আর হলো না গরমের সময়। তো এটা রান্নার সময় সিদ্ধ করে রাখলাম বলে যেই সেই একদম তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখো পাস্তাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু সামান্য সয়া সস দিলাম, একটু টেস্টটা অন্যরকম করার জন্য একটু সয়া সস অল্প করে দিলাম। দিয়ে আবারও একটু হালকা করে গ্যাসটা, যদিও আমার গ্যাসটা আস্তেই আছে, গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে নাড়াচাড়া করছি, না হয়তো বেশি জোরে দিলে একদম পুড়ে যাবে। আর আমি একদম একটু হালকা ভাজা ভাজা করব বলে ওই জন্য একদম গ্যাসটাকে আস্তে করে দিয়েছি। তো তারপরে সয়া সস দিয়ে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে আবার একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প, কারণ খাওয়ার সময় আবার একটু দেবো তো, তখন বেশ টেস্ট অন্যরকম লাগবে, ওই জন্য এখন একটু হালকা করে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এই যে টমেটো সস দিয়েও একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ অনেক দিন পরেই পাস্তা করলাম, বেশ ভালো লাগলো জানো তো। আর পাস্তাটা আমার তেমন একটা পছন্দ না, আমার এই পাস্তাটা ভালো লাগে না। আর একটা স্প্রিং পাস্তা আছে, ওইটা আমার একটু খেতে পছন্দ। তো এটা নিয়ে এসছে এখন ওর পাপা, কী করা যাবে। তো ছেলেটা খেতে খুবই পছন্দ করে, ওই স্কুলে টিফিনের জন্যই নিয়ে আসা হয়েছিল, তো 2-3 দিন খেয়েছিল। তো আর অল্প একটু ছিল, তো বললো আজকের একটু বানিয়ে দাও সন্ধ্যের সময়, তো সেই হিসাবেই তৈরি করছি। তো এখানে আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই যে দেখো দুজনকে, ছেলেকে আর মেয়েকে বাটিতে দিয়ে দিলাম। ওরা দুজন খাবে আর আমি একটু পরে খাবো। তো ঘরে এসে আমার মেয়ে কি বলছে দেখো। ঠান্ডা হ্যাঁ দিয়েছি সব, তো একদম সব দিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে দেখো বার হয়ে যাচ্ছি, সাপুরজিতে বেরোলাম একটু। আর সন্ধ্যার পরে একটু এরকম বেশ ঘুরতে ভালোই লাগে, আর বিশেষ করে আমারও একটু খুবই ভালো লাগে ঘুরতে, যার জন্য 2-4 দিন অন্তর অন্তর 2 দিন 3 দিন পর পরই আমি চলে যাই একটু সাপুরজি ঘুরতে। যদিও বাড়ির কাছে অনেক ঘোরার জায়গা আছে, ওই জন্য এদিক সেদিক একটু ঘুরতে যাই। আর অনেক ঘোরার জায়গা থাকলে একটু ঘুরতে ভালোই লাগে। তো সেই হিসাবে এই যে সাপুরজিতে গেলাম। আর কালকের যেহেতু আজকের 14ই আগস্ট আর কালকের 15ই আগস্ট, তো ওই সেই হিসাবে কিছু জিনিসপত্র কিনতে গেলাম, একটু ঘরটাকে সাজাবো আর একটা ঝান্ডা নেব, ওই জন্য পতাকা নেব আর কি, ওই জন্য গেলাম। তো এই যে একটু মার্কেটে আসলাম, প্রথমে স্পেন্সারে যাইনি, মনে করলাম একটু আগে একটু ঘুরে নিয়ে একটু ফুচকা, একটু বাইরে বার হলে ফুচকা না খেলে হয় না। তো এই যে ফুচকার দোকানে চলে আসলাম, আর ফুচকায় আমার একটা অনেক পছন্দের খাবার, সন্ধ্যা হলে একটু বাইরে ঘাটে বার হলে মনে হয় যেন ফুচকা খেয়ে নিই। তো যার কাছে ফুচকা খায় সে আজকে বসিনি, এটা অন্যজনের কাছে খেলাম। ফুচকা খেয়ে নিয়ে ওখান থেকে আবার একটা মশলা মুড়ির দোকানে গেলাম মশলা মুড়ি একটু নেওয়ার জন্য। তা দাদাটা এত সুন্দর করে মশলা মুড়ি মাখিয়ে দিচ্ছিল, আর খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো, বলার মতন না, খুব টেস্টি হয়েছিল। তো তারপরে ওখান থেকে মশলা মুড়ি খেয়ে নিয়ে চলে গেলাম অন্য একটা দোকানে।
এই দোকানটাতে আমি কোনোদিনও যাইনি, আজকে গেলাম। তো মেয়েকে একটু খাবার টাবার নিল এই কালো প্লাস্টিকে। আর বরমশাই আমার জন্য দেখো এই যে চিকেন কি বলে এটাকে, ওই কাবাব, চিকেন কাবাব এনে দিল একটু ফ্রাই করে, আর একটা থামস আপ এনে দিল, দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা কেমন হলো জানিও, আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও। আর যদি খুব ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন শুভরাত্রি সবাইকে।